রাস্তায় দাঁড়ায় গেছে, আমাকে স্টেজে উঠতে দিবে না, আমার সুন্নি। এরপরে আমার সাথে যারা আছেন তারা এটা জবাব দিচ্ছেন। জিজ্ঞেস করলাম তার কারণটা কি? কোনো কারণ টারণ নাই, আমাদের কাছের মানুষ। তো সুতরাং আপনারা জানেন না, স্রোতের প্রতিকূলে বাদ দিলে স্রোতের গতি আরো 3 গুণ বাড়ে। কথা বলেন ঠিক না? তাহিরিকে কি অনুভব করার সাহস, হিম্মত, তাহিরিকে ওজন করার হিম্মত তোমাদের দাড়ি পাল্লা দিয়ে হবে না। তাহিরি দেহের ওজনটা যেমনই হোক, কলিজার ওজনটা কম হবে না। কথা বলেন ঠিক কি না বলেন? ভাগ্য ভালো যে আমার সামনে পড়ে বলে নাই। আমার সামনে এসে বললে বলতাম যে ঠিক আছে বাবা, তুমি যখন আমাকে দিবা না, আমাকে তোমরা দাওয়াত করছে, তুমি আমার ওয়াজটা করো, আমি তোমার পাশে বসে ওয়াজটা শুনবো। আমরা তো বাজার মারামারি পছন্দ করি না। কথা বলেন ঠিক না বেঠে? সো কেয়ারফুল, সতর্ক। আমি মারামারি করি না। নবীর বিরুদ্ধে কথা বললে আমি কাউকে ছেড়ে দেওয়ার অভ্যাস আমার নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? তো যাক, আমি সেই দিকে যাব না। দিন শেষে বিজয়ী তো আমাদেরই হচ্ছে। যারা হিংসা করেছিল, যারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের ছক আঁকার চেষ্টা করেছিল, যারা বলে যে তাহিরি সাহেবকে সিলেট বিভাগে ঢুকতে দিবে না, ওই কানার দলদেরকে বলতে চাই, শাহজালাল কাহারো বাবার একলা না। কথা বলেন ঠিক না বেঠে? এটা মাথায় রেখে পথ চলতে হবে। মনে রেখো, একদিক দিয়ে যদি দরজা বন্ধ হয়ে যায়, 70 দিকে দরজা খুলে যায়। কথা বলেন ঠিক কিনা? নাম বলবো না। এখন দেখো, সিলেটের সর্ববৃহৎ একটি মাহফিল হচ্ছে। আউশকান্দির জমিনে জায়গা নাই, লক্ষ মানুষ। এটা তামাশা দেখতে কেউ আসে নাই, নবীর মহব্বতে এসেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, ইজি টু সেভ বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা কঠিন। কথা বলেন ঠিক কিনা? জ্বলবেই তো। বাংলাদেশে যেমন অনেক লোকই বলছে সংবিধানে বিসমিল্লাহ রাখা যাবে না, বলছে কিনা? দেখছে যে বিসমিল্লাহ ঠিকই আছে, যারা বলছে তারা নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা তো আমাদের আগের কথাই ছিল। এই জন্য আমরা মিলেমিশে থাকতে চাই। এই আজকের মাহফিলে কি আপনি মনে করেন না যে কয়েক হাজার হিন্দু আসছে? আসছে কিনা বলেন? ওরা আসা বসে আমাদের ওয়াজ শুনে, ভলান্টিয়ার আছে হিন্দু আমাদের মাহফিলের, স্বেচ্ছাসেবকও আছে। আজকে কি মনে করতেছেন? নবীগঞ্জের প্রশাসন দেখতেছি পুরা স্বেচ্ছাসেবকের মতো তারা কাজ করতেছে, লাঠি লুটি লইয়া। সিভিলে বহুত লোক কাজ করতেছে। ওসি মহোদয় আমার অত্যন্ত মহব্বতের মাসুক ভাই, খুব কলিজার টুকরা আমার। কথা কন ঠিক না বেঠে? তো সুতরাং দেশটাকে আমরা আরো সুন্দর করে সাজাতে পারবো। আউশকান্দির সিএনজি শ্রমিক সমিতি এবং আমার ভাই সাংবাদিক আজাদ ভাইয়ের একান্ত চিন্তা চেতনায় যে উলামায়ে কেরামগুলো আজকে এখানে আসছে, আপনি কি মনে করেন এই উলামায়ে কেরামরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা উলামায়ে কেরাম প্রধান অতিথির বক্তব্য ওয়াজ করে? কথা বলেন ঠিক কি না বলেন? সেই মানুষগুলো আজকে একসাথে হয়েছে। এটা সিলেটের জন্য আজকে ঈদের দিন। কথা বলেন ঠিক না বেটে? কথা বলেন ঠিক কি না বলেন? ভাইয়েরা আমার, আমি সেদিকে যাচ্ছি না। তবে কথা একটাই, এই পৃথিবীতে কেউ থাকবে না। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করে, যাকে ইচ্ছা আবার রাজত্ব কেড়ে নেয়। 1,24,000 পয়গাম্বরদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পয়গাম্বরকে বাদশাহী দান করেছেন, যিনি হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি জিনদের কথা বুঝতেন, তিনি পশু পাখির কথা বুঝতেন। দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক ইলম দান করেছেন। এবং সুলাইমান পয়গম্বর এবং দাউদ আলাইহিস সালাম দুইজন আল্লাহর প্রশংসা করে বলেছেন যে আল্লাহ আমাদেরকে যে ইলম দান করেছেন, বান্দাদের মধ্যে এমন ইলম কাউকে দান করে নাই, কোন মুমিনকে ইলম দান করে নাই, এমন বাদশাহী দান করেছেন। থ্যাংক ইউ। তা আপনার একটু জবানটা খুলে কোন, হায়াত মওতের মালিক যিনি, বাদশাহী দেওয়ার মালিক কে?
বাদশাহী দেওয়ার মালিক কে? আল্লাহ। এই আয়াতটা আমি যেই কথাটা আপনাকে বাংলা ভাষায় বলেছি, আমি কোরআনের ভাষায় বলতেছি যে আল্লাহ পাক যে সুলাইমান আলাইহিস সালাম আর দাউদ আলাইহিস সালামকে ইলম দান করেছেন, ইলম কি কিয়ামত না নিয়ামত? আর যখন ইলম কি নিয়ামত না কিয়ামত? নিয়ামত। এই ইলম দান করেছেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين হযরতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, আমি অবশ্যই দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামকে ইলম দান করেছি। আর আজকের মাহফিলে যারা এসেছেন, জবানটা খুলে কোন ইলম দেওয়ার মালিক কে? ইলম দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ ইলম দিয়েছেন। আজকে আমার নবীর উম্মত হইয়া অনেক মানুষ সমাজের মধ্যে বলে আমার নবী নাকি লিখতে জানতেন না, পড়তে জানতেন না। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? যারা বলে আমার নবী লিখতে জানতেন না, আমার নবী পড়তে জানতেন না, আপনারা জবানটা খুলে বলেন এদের কি কোনো ঈমান আছে? মরতে হবে, কবরে যাইতে হবে। কবর এমন একটা জায়গা, আল্লাহু আকবার বলবেন না? কবর এমন একটা জায়গা, যেই জায়গার ভিতরে এমপি সাহেব যাবে, মন্ত্রী সাহেব যাবে, উপজেলা চেয়ারম্যান সাহেব যাবে, তাহিরি সাহেব যাবে, ওয়ালিউল্লাহ আশিকি হুজুর সেই কবরের ভিতরে যাবে। যাবে কি যাবে না? এই কবরের ভিতরে সবাই যাবে। একটা সিএনজিওয়ালা যেই কবরের ভিতরে যাবে, কোটি কোটি টাকার মালিক যারা রয়েছেন তারাও সেই কবরের ভিতরে যাবেন। আপনারা জবান খুলে বলেন আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? এ দুনিয়া ছেড়ে, সাউন্ড তুলেন না, কি আনছেন এগুলো? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। আমার যুবক পোলাপান্ডি কই? আমার যুবক পোলাপান সাউন্ড মনিটর, সাউন্ড এই মনিটরটা দিয়ে করেন, এই মনিটর দিয়ে করেন। আমরা সাউন্ড একটা পুরান মেশিন সব। এই সবাই সাউন্ড উপর তুলে দেন, একটু জবানটা বলে যুবক ভাইরা মহব্বতে করবেন। ও পারবে না, আমি জানি। সবাই বলেন, যুবক ভাইরা কে আছেন সবাই? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার পরে রবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব
একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ।